অরিজিনাল বডিতে যে গ্লাস চেঞ্জ করা ডিসপ্লেটা কিভাবে বুঝবো আমি, যেহেতু এখানে স্টিকার সবই আছে। আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা অনেক স্পেশাল, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ডিসপ্লে চিনবেন। তো ডিসপ্লে যেহেতু স্যামসাং, আইফোন বা অনেক মডেলের হয়, তো আজকে আমরা যে ডিসপ্লে নিয়ে কথা বলবো সেটা কার্ভ ডিসপ্লে বা স্যামসাং এর ডিসপ্লে, এবং আমরা পরবর্তী একটা ভিডিওতে আমরা আইফোনের ডিসপ্লে নিয়ে কথা বলবো, সেটা আলাদাভাবে। তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো যে আপনারা স্যামসাং এর যে ডিসপ্লে গুলো আছে, এই ডিসপ্লে গুলো অ্যান্ড্রয়েড, এই ডিসপ্লে গুলো আপনারা কিভাবে চিনবেন। এই ফোনটা হচ্ছে একটু খোলা হয়েছে, এটা আমরা গ্লাস চেঞ্জ করবো। এটা হচ্ছে একবারে 100% অরিজিনাল একটা ধরনের ডিসপ্লে পাই মার্কেটে। আমরা সর্বপ্রথম পাই হচ্ছে সার্ভিস এক ডিসপ্লে, অরিজিনাল ডিসপ্লে, যেটা ইউজ, গ্লাস চেঞ্জ ডিসপ্লে, কাজ করা ডিসপ্লে, এবং হচ্ছে ওয়েলেট কয়টা ক্যাটাগরি আছে ওয়েলেট ডিসপ্লে। তো মোটামুটি 4 থেকে 5 প্রকার ডিসপ্লে হয়। যত ডিসপ্লে আছে সব কিন্তু অরিজিনাল বলে সেল হয়। এখানে কেউ উল্লেখ করে না যে এটা এই কাজ করা, সবই কিন্তু অরিজিনাল বলে সেল হয়। তো যেই কারণে আজকে আমাদের এই ভিডিওটা করা। তো আপনারা যাতে ফোন কিনে বা ডিসপ্লে কিনে প্রতারিত না হন, আমাদের পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, অবশ্যই আপনারা প্রতারিত হবেন না। তো ভালো করে ভিডিওটা দেখতে থাকুন। প্রথমত আমি আপনাদেরকে দেখাবো সার্ভিস প্যাক ডিসপ্লে। সার্ভিস প্যাক ডিসপ্লে দুই প্রকার হয়, ফ্রেম সহ এবং ফ্রেম ছাড়া। তবে বাংলাদেশে আমরা হচ্ছে ফ্রেম ছাড়া গুলোই বেশি আনি, কারণ এটাতে হচ্ছে ফ্রেমের কারণে অনেকটা কষ্ট পড়ে যায়। সার্ভিস প্যাক আবার এই প্যাকেটের মধ্যে কিন্তু ওএলইডি ডিসপ্লে আসে। তো প্যাকেট দেখে না, ডিসপ্লে দেখে আমাদের চিনতে হবে। তো এই ডিসপ্লেটা আপনি যখন লাগাবেন তখন আপনার ডিসপ্লেটা তো খুলবে, আপনার ফোনের ডিসপ্লেটা আছে দেখেন, এটা হচ্ছে একটা খোলা নষ্ট ডিসপ্লে S23 আলট্রা। তো আপনি যখন এই যে র্যাবন গুলা মিলাবেন, র্যাবনের কালার এবং A to Z, এই যে র্যাবনের কালার, এটা কিন্তু এই কালারের র্যাবন বা এই ধরনের ফিনিশিংটা অন্য কেউ দিতে পারবে না, প্রথমত কথা। তো আমরা বেশি বিষয়টা দেখলাম যে দেখেন আপনি সার্ভিস প্যাক ডিসপ্লে, কারণ এটা যেহেতু ফোনের অরিজিনাল আর এটা যেহেতু ভিয়েতনামের যে কোম্পানির অরিজিনাল, অর্থাৎ স্যামসাং এর তৈরি করছে, স্যামসাং কেয়ার থেকে আমরা ডিসপ্লে গুলো পাই, সেইটা এটার মধ্যে কোনো তফাৎ থাকবে না, কোনো তফাৎ থাকবে না। এবং সব দিক দিয়ে কোনো লেখা থেকে শুরু করে যা আছে সব হুবহু থাকবে। আর তো ফ্রেম সহ যে সার্ভিস প্যাক ডিসপ্লে গুলো, সেগুলো কিন্তু এই ধরনের থাকবে, এই যে বডি সহ, এবং নতুন কিছু সব জায়গায় স্টিকার মারা থাকবে। আপনাদের একটা কথা বলে রাখি, 24 আলট্রা থেকে উপরে যে মডেল গুলো এখন যেগুলো বর্তমানে আছে স্যামসাং এর ক্ষেত্রে, সেগুলোর কিন্তু গ্লাসের মধ্যে একটা এক্সট্রা একটা রিফ্লেকশন দেওয়া থাকে, কোটিং দেওয়া থাকে। তো যাই হোক, এই যে ডিসপ্লেটাকে রিফ্লেকশন করবে, কালো কিচকিচ চিকচিক করবে, সেরকম দেখেন এটা কিন্তু চিকচিক করতেছে। এই ডিসপ্লেটাই যদি গ্লাস চেঞ্জ হয় তাহলে কিন্তু এই চিকচিকিটা থাকবে না, বা এই অ্যান্টি রিফ্লেকশনটা থাকবে না। তো আমরা আজকে দেখলাম যে এই যে সার্ভিস প্যাক ডিসপ্লে গুলো হুবহু অরিজিনাল। আমি বলবো যে আপনারা কখনো যদি ডিসপ্লে লাগান, তাহলে আলট্রা সিরিজের গুলোতে অবশ্যই আপনারা সার্ভিস প্যাক ডিসপ্লেটি সর্বপ্রথম মাথায় রাখবেন, তারপরে না হলে অরিজিনালে যাবেন। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে অরিজিনাল ডিসপ্লেতেই যতগুলা ভেজাল থেকে যায়, বা আমরা যেগুলো করি, আসলে এটাই বাস্তব সত্য যে আমাদের বাংলাদেশে যদি অরিজিনাল ডিসপ্লে 100 পিস সেল হয়, তার মধ্যে 90 পিস থাকে গ্লাস চেঞ্জ করা বা যে কোনো ধরনের কাজ করা। এখন চলুন আমরা অরিজিনাল ডিসপ্লে কিভাবে চিনবো। তো আমার হাতে দেখতে পাচ্ছেন আমি একটা অরিজিনাল ডিসপ্লে আনছি মার্কেট থেকে। এই ডিসপ্লেটা হচ্ছে দেখেন ব্যাটারির সবকিছুই আছে, আপনি চোখে দেখলে বুঝবেন যে এটা অরিজিনাল ডিসপ্লে, আপনিও বুঝবেন, কিন্তু আসলে এটা অরিজিনাল ডিসপ্লে না। এটা অরিজিনাল ডিসপ্লে, কিন্তু এখানে বাকি কথা আছে। এই ডিসপ্লেটা রিপেয়ার করা, অর্থাৎ গ্লাস চেঞ্জ করা। গ্লাস চেঞ্জ করা আপনি কিভাবে বুঝবেন, যেহেতু 24 আলট্রার উপর থেকে কোটিং থাকে, এর নিচের গুলো কিভাবে বুঝবেন। আপনি যখন একটা ডিসপ্লে যখন বলবে অরিজিনাল সেট খোলা, তখন আপনি সর্বপ্রথম আপনার ফোনটা আছে, সেই ফোনটা আপনি যখন খুলবেন তখন এটা ব্যাকটা মিলাবেন যে বডি সব অরিজিনাল কিনা। দেখেন এটার মধ্যে আরেকটা ডিসপ্লে আছে, এটা হচ্ছে এই বডি। যে গ্লাস চেঞ্জ ডিসপ্লেতে দুই ধরনের বডি হয়, একটা হচ্ছে অরিজিনাল বডিতে আমরা যে বডিগুলো আমরা যে দেখেন আমাদের কতগুলো বডি, এগুলো চাইনিজরা আবার নিয়ে যাওয়ার পর এটার মধ্যে ফিটিং করে গ্লাস চেঞ্জ ডিসপ্লে সেল করে। আর যেহেতু বডিগুলো খুব বেশি পাওয়া সম্ভব না, তখন তারা হচ্ছে নতুন বডিতে সেল করে। নতুন বডিটা কি, নতুন বডিতে যে ডিসপ্লে থাকবে সেটা অবশ্যই গ্লাস চেঞ্জ করা, অবশ্যই নতুন বডিতে ডিসপ্লে 100% গ্লাস চেঞ্জ করা, কাজ করা ডিসপ্লে। এখন হচ্ছে অরিজিনাল বডিতে যে গ্লাস চেঞ্জ করা ডিসপ্লেটা কিভাবে বুঝবো আমি, যেহেতু এখানে স্টিকার সবই আছে, তাহলে এটা কেমনে বুঝবো। এটা বোঝার হচ্ছে প্রথম যে নিয়মটা, সেটা হচ্ছে আপনাকে এই ক্যামেরা হোল্ড এখানে আছে, এখানে আপনাকে খুব সুন্দর করে খেয়াল করতে হবে। কারণ এখানে যখন হচ্ছে বিশেষ করে এখানে শুধুমাত্র স্যামসাং এই ক্যামেরা হোল্ডার, আমি যদি আপনাকে একটা অরিজিনাল দেখাই, দেখুন এই যেটা আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে আপনি দেখবেন এখানে কোনো প্রকার ময়লা, কোনো প্রকার কোনো হচ্ছে ক্যামেরা হোল্ড কিন্তু 19-20 নাই, হ্যাঁ, এবং চিকচিক করতেছে, অর্থাৎ হচ্ছে মানে গোল্ড যেটা ফিনিশিং আছে, হ্যাঁ, আমরা যে স্বর্ণের যেটা ফিনিশিং চিকচিক করে, এই জিনিসটা এখানে ফিনিশিংটা পাওয়া যাচ্ছে। এবং যে বর্ডারটা আছে ক্যামেরার হোলটা অ্যাকুরেট জায়গায় অ্যাকুরেট মাপে। এবং আমি যদি আরো একটু এটা ডিপলি বিষয় আপনি এখানে দেখতে পাবেন না, বাট আমার কথাটা আপনি মাথায় রাখবেন যে এই এখানে যে সাইড গুলাতে আঠা বা কোনো কিছু বা একটু 19-20 থাকলে স্যামসাং এর ডিসপ্লে সেটা অবশ্যই গ্লাস চেঞ্জ করা, কারণ স্যামসাং এর ডিসপ্লে কোনো ডিসপ্লে 19-20 বসানো হয় না, তারা অনেক ভালো মেশিন দেয়। এখন কথা হচ্ছে আমি কেন স্যামসাং এর কথা বললাম, কারণ ভিভো ওপ্পোর যে মডেল গুলো আছে সেগুলোতে 19-20 বসানো থাকে, যেহেতু ওটাতে ওই ধরনের গ্লাস চেঞ্জ মাল হয় না, তো ওর দরকার নাই। শুধুমাত্র স্যামসাং এর যে বিষয়টা, আচ্ছা এটা হচ্ছে দেখেন এই হিট সিন থেকে শুরু করে এই জিনিসটা দেখেন। এখন এটা দেখেন, এটা কিন্তু একটা অরিজিনাল ডিসপ্লে বলেই আমরা আনছি, আসলে এটা হচ্ছে গ্লাস চেঞ্জ মাল দেখেন এখানে কিন্তু ময়লা ঢুকে আছে। অরিজিনাল হয় যদি ক্যামেরা এখানে যদি কোনো ধুলা, ময়লা বা আঠা 19-20 যদি বসানো থাকে স্যামসাং এর, যে কোনো স্যামসাং এর ডিসপ্লে, তাহলে বুঝে নেবেন সেটা আচ্ছা আপনার হচ্ছে গ্লাস চেঞ্জ মাল বা কাজ করা ডিসপ্লে। দেখেন এটা 21 আলট্রা, এটারও কিন্তু দেখেন এটা কিন্তু কখনোই সেরের খোলা একটা মাল। তো এই জিনিসগুলো দেখেন আপনি দেখলেই বুঝতে পারবেন, বিশেষ করে এদিকে তাকায় আপনি কিছু বুঝবেন না, আপনাকে ফলো রাখতে হবে এই ক্যামেরার যে হোলটা আছে এখানে আপনি একটু ভালো করে দেখবেন। আপনারা যদি অরিজিনাল
হয় দুটোর সাথে মিলাবেন, কখনোই মিলবে না। দেখেন এখানে দেখেন এটা কত ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার এবং চিকচিক করতেছে এবং জায়গা অ্যাকুরেট জায়গায় অ্যাকুরেট ভাবে লাগাই আছে, কোনো প্রকার আঠা বা কোনো কিছু নাই। কিন্তু এটা দেখেন এটা ময়লা হয়ে গেছে, এটাতে আঠা বের হয়ে আছে, এখানে হচ্ছে ডিসপ্লের ব্ল্যাক বর্ডারটা হালকা সাইড হয়ে আছে। এটা শুধুমাত্র স্যামসাং এর ক্ষেত্রে, আইফোনের ক্ষেত্রে, এটা কোনো মোটরোলা বা এই ধরনের সেটের ক্ষেত্রে এটা না, এটা প্রযোজ্য হবে না। কারণ মোটরোলা ফোনের অরিজিনাল গুলাই হালকা সাইড হয়ে থাকে, এটা আমরা যখন গ্লাস চেঞ্জ করি অরিজিনাল ডিসপ্লে গুলো দেখি। অন্যান্য ফোনের ক্ষেত্রে না, এটা শুধুমাত্র দামি যে ফোনগুলো আছে বা পিক্সেল ধরেন বা এই ধরনের যে হাই রেঞ্জের ফোনগুলো সেগুলোর ক্ষেত্রে। তো ধন্যবাদ, অনেক কথা বললাম। আশা করি এই ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং ডিসপ্লে গুলো সম্পর্কে আপনারা আইডিয়া পাবেন এবং কিভাবে চিনবেন। ভিডিওটা ভালো লাগলে সবাইকে জানার জন্য আপনারা শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে, বুঝতে পারে এবং সবাই যেন প্রতারণার হাত থেকে রক্ষা পায়। এবং আমরা চাই না যে আমরাও প্রতারণা করি, আমরা চাই না যে আপনারা প্রতারিত হন। কারণ আমরা চাই হচ্ছে যে কোনো প্রোডাক্ট, যেই প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট ডিক্লেয়ার দিয়ে আপনাকে সেল করা, আপনি সেটা জেনে শুনে আমি কি প্রোডাক্ট লাগাচ্ছেন সেটাই আপনাকে নেওয়া। তো এইভাবে আপনারা যদি চাই তাহলে কেউ প্রতারিত না হওয়া, না দোকানদার না হচ্ছে কাস্টমার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।